কথা কন, কথা আমার কথা কি বোঝেন? নামাজের মধ্যে যারা আমাদের মন খালি ছটফট করে, এই জন্য তো গোলাম রব্বানি কইলে দোষ। আমি কি বলবো? আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না? না বলবো না, রাগ করবেন? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি তা বলেন বিলকিস আমা কয় না আমি বিলকিস, আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এরপরে দেখেন কিছু সাহাবাগী, দেখছেন না, দুইজন বৈশা গেছে, কয় আমরা সমকামী, কে আসিস আয় আমাদেরকে ঠেকা। দুইজন বলছে, কয়জন? কয়েকদিন আগে কয়জন মার খাইছে, এবার দুইজন হারামি বলছে, জগৎ বিখ্যাত হারামি। এরা সমকামিতাকে প্রমোট করতে চায়। এরা বলে আমাদের অধিকার দিতে হবে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে যেরকম আছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিবাহ করতে পারবে। বিকৃতি যৌনতা, যেই কারণে আল্লাহ তাআলা কওমে লূতকে উল্টায়া দিছে, ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? 95% মুসলমানের দেশে এই শাহবাগী বেঈমানেরা কখনো সমকামিতাকে প্রমোট করে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হবে। কথা বলে ঠিক না? এটা ফাজলামি করার জায়গা পাও না। দুইজন যুবক বসে গেছে, কই কে আসিস আয়, আমরা জীবন দেব সমকামিতার জন্য। নাউযুবিল্লাহ। কম এদের চেহারা দেখলে বোঝা যায় ভদ্র কোনো ঘরে এদের জন্ম হয়নি। কথা বলেন ঠিক না? কেমনে বলে এই সমস্ত কথা? এই যুবক, হাসির জন্য বলি নাই। শাহবাগে দেখছো না, চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, চ্যানেলারাও খাইয়া কাম পায় না। ওই দুইজনা নিউজ, এখানে 10,000 মানুষ কোরআনের কথা শুনবে, এটা নিউজ হবে না। কথা বলে না কেন? দুইজন বেঈমান বসে গেছে, একটা হারাম জঘন্যতম অপরাধ, বিকৃত যৌনতার, সেটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমকামিতার আইন পাশ করার জন্য দুইজন বসে গেছে। সবগুলো পিটায় পাছা লাল করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় গদ্ধব, কত বড় মূর্খ নাদান হলে এই সমস্ত কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এদের থাপড়াইয়া কান ঝালাপালা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের সমকামিতার আইন আমরা জীবিত থাকতে পাশ করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের চেনে না। মোল্লারা একবার যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, নাস্তিক বেঈমানেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্ত আছি, আমাদেরকে খেপাবেন না। হুজুরেরা যদি একবার ধরে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। দুই শাহবাগী নাস্তিক বেঈমান বসে গেছে সমকামিতা। আমরা সমকামী, আয় কে মারবি আয়। ব্যানার ছাপাইছে, ব্যানার। আর প্রশাসন এগুলো দেখে আর তামাশা করে। কথা বলেন না কেন? এক গজব ছিল শরীফের গল্প। ছেলে ভাবতে পারবে মনে মনে যে আমি একটা মহিলা, আবার মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ। এই মনে মনে ভাবলে কি সব পরিবর্তন হয়?
এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এগুলো আমরা জীবিত থাকতে এই দেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? তাহলে যেই দুই যুবক বসে গেছে, এই দুই যুবকের শাস্তি হওয়া দরকার আছে না না? শাস্তি হওয়ার দরকার আছে না না? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা জীবিত থাকতে এই দেশে কখনো এই সমকামিতার আইন পাশ করতে দেব না। যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এগুলো উস্কে দেবে, ওদের আমরা ঠ্যাং ভেঙে দেবো। কথা কোন ঠিক না? এগুলো বললে আবার বলবে হুজুর উস্কে দিছে, আবার কঠিন জ্বালা, কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। খারাপ লাগতেছে নাকি? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরেও নারীরা নারীদের মতো চলে, পুরুষেরা পুরুষের মতো চলে, তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছে তারাও চলে। আমরা কাউকে বাধা দেই না। এদেশে বলার স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোন জঘন্য আইন, এমন কোন জঘন্য কাজের দাবি করা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যায়, মা যুগের সাথে তাল মিলায় উলঙ্গপানা বেহাপানা হয়ে চলা যাবে না। মা পর্দা পুশিদা করে চলবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরেও ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু কোন দাদি, কোন নারী, কোন নানি শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? বলছিল? কোন দাদি নানি বলে নাই। তোমরা লাভও কেন? এরা ব্লাউজ ছাড়াই এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে। মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছাড়াই দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এইভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন মা, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখবেন মা। আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না। সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে, কথা কয় স্বামীর সামনে সিরা থ্রি পিস পরে চাকরেনির মতো ঘুমায়। সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়। কথা কন না কেন? এই জন্য নারী জাতিকে বলতেছি, মা রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচেয়ে নতুন জামাটা পইরা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হা করে তাকায় থাকে আর বলে, তুমি কে? চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে, কই বিউটি পার্লার থেকে সাহায্য করেন না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা, যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায়। কথা যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছেন না নাই? নামাজের ব্যাপারে দ্বারা আমরা বড্ড তাড়াহুড়ো করি।
এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে, শুধু ভদ্র হয়ে স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছি, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় না? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায় উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা কর ঠিক না? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে আপনি যে কাজ করছেন প্রশংসা তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না। কথা বলে না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না 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 এটা আমি পছন্দ করি, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কথা বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একে তাড়াইয়া দিছে। কথা কর নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয় আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কেউ আফসোস করে। ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে আপনি এসেছেন আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে। তেলবাস। কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের উপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই তেলবাজি বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন। থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হয়, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমার কথায় মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ও যশোরের মুসলমান ভাইয়েরা, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় না নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
আপনার মানে এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও, এরপরই স্যার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না না? কথা বলে না কেন? গীবত, পরনিন্দা, চকলখুরি আমাদের ভিতরে আছে না না? চা খাচ্ছে মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ কথা বলে, চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা চা খাচ্ছেন, খান, এত গল্প কেন? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়, জিহ্বাটা জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলা ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না? কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে 2টা গল্প করবেন, কম করে করেন, এত কথা কেন? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি, কারণ কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনর্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। এটা জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য, নিজেও দিয়েছেন। কথা কন না? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন। এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন। কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলের নর্তকীর নাচ থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। কথা কয়? আর হাফিজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা, বিভিন্ন কিছু তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথা কি বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনর্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ?
আজে বাজে গান শোনে। পাখি আমার আপন ছিল না, কথা কয় না কেন? কত উল্টা পাল্টা গান যুবকের। এই থামো, শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেটে যাচ্ছে। শিল্পী কাকে খোঁজো? হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক বাজান, বলতে গেলে রাগ করবেন, সামনে যাই, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পীও না, আগের গানেও না। এই চাচারা আগে গান শুনছেন না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রে, আমি সেই ঘরের মালিক নই। গানের মধ্যে অর্থ ছিল, প্রজা ছিল। কথা বলেন, কি শিল্পী আব্দুল আলিম, কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজে বাজে। শিল্পী তার সেরা নাম দিচ্ছে ব্যান্ডের শিল্পী। চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেকা লাফাতে আছে না? সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এটা বলে গান। কুত্তের মতো ঘেউ ঘেউ করতে। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল। কথা কোন ঠিক কিনা? বৈশাখও দেখছেন না? বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে, যা গান করতেছে আর লাফিচ্ছে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাভ মারা নিচে পড়ে। এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী। কথা কন ঠিক কিনা? গান পারে না, খালি মানে কুত্তা ভুগিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি? হ্যাঁ, এর চাইতে হিরো নামের গলা ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? তা আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে। কথা বলে ঠিক কি না? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে মুসলমান যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে। তাহলে মুসলমান বান্দা, এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যেইটা করলে সব হয়। কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী। আবার ভয় পাচ্ছেন নাকি? 3 নাম্বার গুণাবলী বলবো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। কথা বলা 54 বছরে সব নেতাই স্লোগান দিয়েছে। কথা কি বুঝছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। কথা কি বুঝছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। কথা
জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালচুর বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। তাদের পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশের জমিনে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কথা ওনার যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনা দেয় 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কও। নিজের পরনে 1000 টাকা 1200 টাকার আমানত শাল লুঙ্গি, প্রিন্স লুঙ্গি। কথা কর না কেন? বাদশা লুঙ্গি, ভালো লুঙ্গি। নিজের বউরে টাঙ্গাইলে শাড়ি, বেনারসি, কত ধরনের শাড়ি কিনে দেয়। আর গরিবকে দেয় 300 টাকা দামের যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মানসম্পন্ন কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে 16 বাজারে দোকান ধরায় দেন, 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, রিক্সা, লসিমন করিমন কিনে দেন, আলম সাধু কিনে দেন। আলম সাধু ভাষা ঠিক আছে তো? রাগ করতেছেন? দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী গেছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া। এইদিকে তাকা, আলেমেরা কি করবে? যে কথা বললাম, তামাম সমস্ত ধনীদের তালিকা করে বলেন, আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বালিশের নিচে কত, এখানে সেখানে সাদা কালো কত। আপনার যাকাতের চেয়ে 2,75,72,500 টাকা ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বার আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করেন কত সাহসী নবী। কাকসর মারছে আজরাইল, উল্টো আজরাইলের জান কবজ করতে গেছে। কি কায়দায় সরটা মারছে। ফিরাউনক থাপ্পড় মারছিলেন, ফিরাউনেরা কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছাগল খেত খাইছে, পয়গাম্বার রাগান্বিত হয়ে ছাগলকে আসার মারছে। সেই নবী মুসা এত রাগ। নবী মুসার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গাম্বার রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলেন, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এ বাজান গো আমার,
এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোর 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, ব্যাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কান্নি ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা যায় বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা তোর 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না, শুনতে যাওয়া যাবে না। এইবার ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করে দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলে। আজ যখন আলেম ওলামা মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আমার বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে, বৈশাখের মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক না? যারা এই কোরআনের কথা বলতে বাধা দেয়, ওরা টাটকা আবু জেহেল। কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান হক কথা বলতে হবে, বাতিলের চোখ রাঙানি দিকে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমান সিংহের জাতি, বীরের জাতি, কাপুরুষের জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবনের সবটুকু দিতে রাজি আছি। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। এই যুবকেরা, এই আমার কথা কি শুনতেছো তোমরা? তাহলে এই মহিলা দাঁড়ায় গেছে কার বিরুদ্ধে? সাক্ষী দেওয়ার জন্য, মূসা নবীর বিরুদ্ধে। ঘটনাটা কি বলবো? এরপরে কিন্তু যুবক আর যুবতীর আলোচনা করতে চাইছি। ওদের জন্য 10টা মিনিট আলোচনা করার দরকার আছে না? না, ওদের একটা হক আছে না? না, মুরব্বী হিসাবে, যুবক হিসাবে আপনারা বলেন, ওদের হক আদায় করার দরকার আছে। একটা টান টান করে তোলেন আমার ভাইয়ের। আমি জানি আমার কবির বিন সামাদ ভাই আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি মুসাফির, প্রায় 250 কিলোমিটার দূরে থেকে আপনাদের মাহফিলে আসছি। এই দীর্ঘ পথ, ভাঙ্গা চাঙ্গা রাস্তা পারি হয়ে কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ যে, হুজুর আপনি বললে হয়তো বা মুসাফিরের হাত অনেকে মাদ্রাসার জন্য দেবে ভাই, এজন্য শুধুমাত্র আপনাদের কাছে আমার চাওয়া, এই বাম হাতটা না, আমার ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, এদিক আমার দিকে তাকান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন। আমি বলতে চাই একটা কথা, মুসাফির হিসেবে এই যে পা, আপনার এদিক আমার এটা কি হাত, আর আপনাদের পা আছে না নাই? মুসাফির হিসাবে দুইটা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করলাম, টাকা দেন আর না দেন দয়া করে আলোচনাটা শুনে যান। কথা কি বুঝতে পারছেন? একটু অনুরোধ করতেছি বাজান, দয়া করে কেউ উঠবেন না, টাকা দেন আর না দেন উঠবেন না ইনশাল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না। যুবকেরা যাবে, ছেলে পেলে কই বাবা? মাদ্রাসার ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি, যুবকেরা যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন, জি দেন, যে যতটুকু পারেন দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন, যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে। নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই জানারা আমার দিয়ে যাবেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আলোচনা এখনো শেষ হয়নি, আপনাদের মাঝেও চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। ছিলা বলুন আমিন। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি করে দেন। আসেন, কোরআনকে মহাব্বত করিয়া এই দিনী প্রতিষ্ঠানটাকে ভালোবাসা ভাই যারা আসেন, সহযোগিতার হাত বাড়েন। ছোট বাচ্চা গেছে, যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। এক ভাই 1000 টাকা, আর এক ভাই কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওলিয়া রহমান 1000 টাকা, প্রবাসী। হ্যাঁ, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ আল আমিন। এর মায়ের জন্য দোয়া আছে, 2টা আল কোরআন দিয়েছে। আল্লাহ, ছেলের ক্যান্সার হয়েছে, আহারে আল্লাহ জানো মাফ করে দেন। আল্লাহ তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ দয়া করে যেন তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিট যে যা পারেন। এই চাচা উঠবেন না, চাচি কি মিস কল দিছে? আরে বাজা, এই মাহফিল আর জীবনে আগামী বছর আসবেন, আমি আসতে পারবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা, কিসমতে আর জুটি কিনা। 3 নম্বরে আসি। 4টা পয়েন্ট কি জানার দরকার নাই? কোরআন হাদিস শোনার এত অনীহা কেন? একটু আগ্রহ নিয়ে আসতে পারেন না? যে বক্তা যা বলবে পয়েন্টগুলো আমরা মুখস্থ করে বাড়িতে নিয়ে আমল করবো। প্রত্যেকটা মাহফিল যেন হেদায়েতের জন্য হয়, কিছু নিয়ে আমরা যাব, তাই না ভাই? আমি যে 7টা পয়েন্ট বললাম, বলতেছি একে একে, মনে না থাকলে শেষে আবার 1 মিনিটে আবার 7টা বলবো, বলে একবারে মুখস্থ করে ছেড়ে দেব। খালি মনোযোগ দিয়ে শোনে। ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে আর দেওয়ার মতো কেউ আছে বাজান? দিলে দেন। আছেন সোনা ভাই আমার? 500 টাকা, 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসা এরকম কেউ নাই? নাই 30 পারা কোরআনকে ভালোবাসে 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যে হুজুর আমি 1000 টাকা দেব, আমার মা বাবার জন্য দোয়া করবেন, অথবা পিতা মাতা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার জন্য 500 টাকা। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে দেবো। হুজুর 500 টাকা আমার মায়ের জন্য দিলাম, একটা কোরআন হাদিয়া দিতে পারেন। 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি। হুজুর আমি পরে দেবো ইনশাল্লাহ। হাত তুলে বলতে পারেন, প্রতিপক্ষের ভাইরা লিখে নেবে। বলেন আছেন কোন দরদের ভাই? আলহামদুলিল্লাহ। ওই যে ভাই হাত তুলছে, দেখেন কি নাম? আলম খান। সেই না, কত ভাই? 1000 টাকা। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। চাচা মিয়া কত বাবা? কি না? শৌকত আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা। 2 পারা, জোরে কোন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেছে বাজান। আর কেউ আছেন নাকি সোনা ভাই? বলেন 1-2 মিনিটে বলে দেন, বাকি আলোচনা করে চলে যাব। একটা পয়েন্ট বাকি থাকলে আমি মাইক ছাড়বো না। একটু থাকেন না। মরহুম সিরাজ আমিনের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য একটু দোয়া করবেন। হুজুর 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামেল আজেলা দান করো। কোরআনের 3 নাম্বার পারার জন্য 1000 টাকা। জোরে কোন মারহাবা। আরেকজন ভাই নগদ 500 টাকা আল্লাহর কোরআন একটা হাদিয়া দিয়েছেন। আমি মুসাফির আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ মহরম 1 মন ধান, আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বৈশাখের ঝড়ের কবল থেকে আল্লাহ ধানকে রক্ষা করে। জোরে বলেন আমিন। এমনি যে কাল বৈশাখী ঝড়,
এর মধ্যে আবার পান্তা ইলিশ খাইয়া রং ঢং কইরা যে নাচানাচি করি, আল্লাহ একটু নাড়া তো দেবি, মাঝে মাঝে বাড়ি ঘরে উড়ে নিয়ে দেবে। আল্লাহ এত বড় গাছগুলো যদি ধর তুফানে ফালাইতে পারে, কি বলেন, আপনার বাড়ির পাঁচি ভাঙতে পারে না? আল্লাহ দয়া করে, ভালোবাসে, যেন ভাঙে না, চাপা দিয়ে মারে না। কথা কর না কে, কথা কবার চাই না। রফিকুল ইসলাম প্রবাসী ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধা যায়। 500 টাকা দিয়েছে, 5000 দিলে বেশি খুশি হইতাম। প্রবাসী ভাইদের একটা ওয়েট আছে না, কষ্টের টাকা তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের প্রবাসী জীবনকে কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন, না দিলে চল নামাজে চলে যাই। ভাই এখন আমি 20 মিনিট পাই গো, তা পাইন না, ওয়াদাটা ঠিক রাখেন। এই ছোট ভাতি যায়, ব্যাগ ট্যাগ পাইছো বাবা? মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে। আমার মা বোন যারা বসে আছেন, আয়েশা, ফাতেমা, খাদিজার উত্তরসূরি। আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ফয়সালের মা 200 টাকা, জোরে কোন মারহাবা। আর কে আছেন সোনা ভাই, কলিজার ভাই, কে আছেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছুটে আসেন। মহিলা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সভাপতি ভাই জাইদুল ভাই তো না, দিয়ে দিয়েছেন তো। আর কি, এক মানুষের উপর কত চাপ দেওয়া যায়? বেশি চাপ দিলে ভাই আবার শেষ হয়ে যায়। ভাবির জন্য কিছু দেন না কেন? ভাবি খুশি হোক। মাইক তুলছে, মাইকের আওয়াজ যাচ্ছে না, ভাবি অর্শ নিচ্ছে না। মহিলা প্যান্ডেলে আছে, বাপের বেটি। এই ভাবির জন্য একটা নিয়ত করেন, পরে ভাবির থেকে আমরা নিমন। এটা কি? আলামিন গোলজারের দাদা দাদি, আপনি আবার দাদা দাদির ভক্ত, মার হাবা খান। দাদা দাদির জন্য দোয়াছে নগদ 500 টাকা, জোরে কোন মার হাবা। আল্লাহ তার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার দিয়া দন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন মারহাবা। সব পেলায় কবরে যাওয়া লাগবে বাজান, কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, জোরে কোন মারহাবা। খারাপ কিছু কইলাম? এই ভাই আছে আছে, আর কেউ আছে? আর দেবেন না? আপনার নাম কি গো? খালি লেখেই গেলেন, নিজের নামে কিছু লিখছেন? দিছেন? এই দেহের সাথে 500 টাকা যায়, আপনাকে ঝাড়ি মেললে তো 10,000 গাড়ি। আল্লাহ দেহ দিচ্ছে। অনেকে ভিটামিন খায়, ভিটামিন, তা আল্লাহ গোস্তই দেয় না গাও। আর অনেকে ঠিক মতো ভাতে খায় না মোটা হওয়ার ভয়ে, তা আল্লাহ খালি দেই। আমি শুনলাম হজে গেলে মানুষ নাকি শুকে যায়। আমি গত বছরে হজ করে আসছি, যাওয়ার সময় মাফে গেলাম 71 কেজি, হজ করে এসে মাফি 76 কেজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকতের খাবার খাওয়াইছে, বাইরে গেছে 5 কেজি। কথা কি বুঝতে পারতেছেন? এটা আল্লাহর দয়া। স্বাস্থ্য কার দেয়া দান? আল্লাহ। আমার ইয়াসিন ভাই 500 যাবি না 1000 দেবেন ভাই? কি করে গো? মানে আমার ইয়াসিন ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায় 1000 টাকা, জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। তাহলে 5 পারা হয়ে গেছে, মনে আছে? মনে আছে? 5 হলো না 6 হইলো, মনে নেই। আপনারা মনে রাখবেন না?
হ্যাঁ, হিসাবে এত কাজা কেন যুবকেরা? এই হিসাবে এত কাঁচা কেন? পরীক্ষায় ফেল মারবা নাকি? এইবার শিক্ষামন্ত্রী কি কয়? নকল চলবে না। হ্যাঁ, কি কয়? নকল করা হবে না। আই রে, শিক্ষামন্ত্রী নিয়ে যে টল যুবকের, এই তুমি কি পড়াশোনা করছো? কি টল শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মন্ত্রী নিয়ে খালি এখন টল হচ্ছে। এদিকে তাকা, মানে বেশি সুন্দর করে কথা বলবে যা, ওটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। আর ওই যুবকেরা ওই কথাগুলো নিয়ে টল। এই শুনছো, পড়াশোনা করছো? পড়াশোনা করতে হবে, নকল করা চলবে না। কি এক জ্বালা! এলে না মহিলা পর্যন্ত টল, পুরুষ পর্যন্ত টল। টিকটক ভিডিও ভাইরাল, কথা কর না গায়। এ মিশা কথা কই আমি? টাচ মোবাইল নেই, চাচা কি বুঝবি? যুবকেরা তো বুঝতেছে। তাহলে কি দোয়া করে দেবো নাকি বাকি আলোচনা শুনবেন? তাহলে কি আমি 5-এই থাকবো নাকি 10টা পারা মিল হোক গো? আর 5,000 টাকা দেন তো, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসে 5 জন। খুব দ্রুত হাত তোলেন তো। হুজুর আমি 1000। এই 16 বাজারের দোকান নাই, এ বিশাল বড় বাজার, তো দোকান নাই 2-4টা। হুজুর আমার দোকান আছে, দোয়া করেন 1000 টাকা। যেই দোকানে হোক বরকত হবে, আমি দোয়া করব। হোক সেটা কসমেটিকের দোকান আর ওই ভাজা মালের দোকান হোক, যা হোক, মুদির দোকান হোক আর যা হোক, দোয়া চলবে। বলেন থাকলে দেন, চলেন। আলোচনা করতে করতে যদি মন বলে দিয়ে যায়, ভাই বলবো চালাবো কিছুক্ষণ। মহিলা প্যান্ডেলে ব্যাগ ছাড়ছিলেন, সে টাকা পাইছেন। আর ভাবির কি হলো? ভাবির জন্য যে কিছু চাইলাম, ভাবির জন্য। ভাবির নাম কি? শাহনাজ ভাবি। থাক, ভাবির নাম বেশি জোরে বলবো না। আমাদের ভাবি জাহিদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, আমাদের ভাবি শাহনাজ ভাবি, ওনার পক্ষ থেকে 5,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। ভাই ভাবির ভিতরে আল্লাহ পাক জানো আদম হাওয়ার মতো ভালোবাসা দান করেন, হযরত আলী ফাতেমার মতো ভালোবাসা দান করেন, তাও নগদ গো। ভাবি যে খুশি হইছে, বইয়ের জন্য কয়জন দান করে, কলিজা লাগে। আমি ওয়াজ করবে আছি, আমার বইয়ের জন্য টাকা দিছি, দেবো না তো, কিন্তু ভাই ভালোবাসে ওই জন্য দিস। আমিও দেই অনেক অন্য জায়গায়, গ্রামে মাহফিল হলে দেই। আচ্ছা যাই হোক, এখানে দেই না, রাগ করতেছেন? গ্রামে মাহফিলে হলে বলে যে তুমি তো দিবা, আমারে কিছু দে, আমিও যেন দিতে পারি। এরকম মহিলা আছে না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জাহিদুল ইসলাম ভাই ভাবির জন্য নগদ 5,000 টাকা জোরে কোন মারহাবা। ওই যে মহিলা দাঁড়ায় আছে, মনে আছে? এইবার দুইজন দুই হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিয়েছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। এইবার কারণ ডেকে বলে, সাবধান, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। শব্দ ডেকে বলে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বসে পড়ো। এবার কারণ বসে পড়লো। শব্দ ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কোন মারহাবা। আলেমদের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়। দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, কত মাহফিলে যায়, হাতটা ধরে বলে, হুজুর আপনার আলোচনা শুনে দাড়ি রেখেছি। আমার ভাই একজন আছে লন্ডনে গো, ওনার স্ত্রী বাংলাদেশ থেকে গেছে বোরকা পরে, শাড়ি পরে। কিছুদিন পরে লন্ডনে চলাফেরা করার পরে ওই মহিলা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, মদের বারে যায়, মদ খায়। মেয়েটা চোখের সামনে নষ্ট হয়ে গেল, স্বামী অজরে কান্নাকাটি করে। একদিন জাহান্নামী নারীদের আলোচনা বইয়ের কানের মধ্যে আস্তে করে শোনায়া দিছে। একটু হাসির ওয়াজ শোনো, একটু হাসির কথা শুনতে শুনতে যে আমার জাহান্নামী নারীদের ঘটনাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে। কিছুদিন পরে মহিলাটার ভিতরে পরিবর্তন এসে গেছে, আবারও বোরকা পরে, শাড়ি পরে, সুন্দর পোশাক পরে চলাফেরা করে। ওই লোকটা আমারে ফোন দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদের, বলে, হুজুর বোরকা পরে বউরে নিয়ে আসছিলাম, হাফ প্যান্ট পরে ঘুরেছে, চোখের সামনে বাধা দিতে পারি নাই। আজকে আপনার আলোচনা শোনার পরে আমার বউ হাফ প্যান্ট পরা বাদ দিয়ে আবারও বোরকা পরে বাহিরে ঘুরতেছে। জোরে কোন মারহাবা। লোকটা খুশি হয়ে আমারে কিছু হাদিয়াও দিয়েছিল।
আমি বলতে চাই না সেই সব কথা, শুধুমাত্র যেই কথা বলতে চাচ্ছিলাম বাজার, অনেক আলেমদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত 8 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাজান, শুধুমাত্র আলোচনা শুনি না। আমি যে কথা বলতে চাই, আলেমদের ওয়াজ শুনে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়, কত চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, বখাটা যুবকটাও পরিবর্তন হয়ে যায়। যে লোকটা মসজিদ চিনত না, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে হাজারো মানুষ মসজিদমুখী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে শব্দ ডেকে বলে, আমি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার শব্দ ডেকে বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকাও দিয়ে আসছে। আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর খেলা বোঝা বড় দায়, গভীর মনোযোগ। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, যে সাক্ষী ভাড়া করেছে টাকা দিয়া, সেই সাক্ষীর মুখ দিয়ে মুসা নবীর পক্ষে সাক্ষী করায় নিল কে? যারা আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিয়েছিল, আজকে তারা বলে আল্লামা সাইদি ধর্ষক ছিল না, রাজাকার ছিল না, তাকে পরিকল্পনা করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লামা মামুনুল হকের অপরাধ ছিল না, মুফতি আমির হামজার অপরাধ ছিল না, বাংলার কোন আলেম অপরাধ করে নাই। জালেমেরা নির্দোষ মানুষগুলোকে জুলুম করেছে, এই জন্য আল্লাহ ওদের পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ছিল আলেমদের লাঞ্ছিত করা? পুরো পৃথিবীর সামনে আল্লাহ লাঞ্ছিত করে দিল। কথা কর, হুজুর দেখতেই পারে না, টুপিওয়ালা দাড়িওয়ালা সহ্য হয় না। টুপিওয়ালা দাড়িওয়ালা কি করছে? আলেম দেখলে কাঠ ছিটকায়, নাক ছিটকায়। কিছু মানুষ আছে না, হুজুরেরা সব খাইছে, হুজুরা দেশ খাইলো, হুজুর মিথ্যে না করলে হুজুর সব খাইলো। বেটা রে, হুজুর যদি না থাকতো তোর বাপ মার বিয়ে হইতো না, তোর মতো হালাল জাদার জন্ম হইতো না। কথা কন না কেন? চৌগাছার মেয়ে যশোরের যুবককে এক করে দিছে মৌলবী হুজুর। কথা কন। ঝিনাইদহের মহিলা চৌগাছার যুবককে এক করে দিছে আমাদের মতো হুজুর। এই দেশে যদি আলেম ওলামা না থাকতো, কুকুর রাস্তাঘাটে যেমন মরে থাকে, জানাজা দেওয়ার প্রয়োজন হয় না। এই দেশের মানুষ এইভাবে মরে থাকতো, জানাজা দেবার মতো কোনো আলেম পাওয়া যাইতো না। আলেম দেখে নাক ছিটকাও। হুজুররা কোনোদিন অন্যায় অপরাধ করে না। বাংলাদেশে সব চাইতে দেশপ্রেমিক হলো আলেমেরা, হুজুরেরা। কোন হুজুরের বাড়ি বিদেশে নাই, বাংলাদেশের কোন হুজুর বিদেশে টাকা পাঠায় নাকি? কথা কন না কেন? শাইখ আহমদুল্লাহ কত বড় আলেম, কোটি কোটি টাকা মানুষ তাকে দান করে, সব টাকা মানবতার জন্য খরচ করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই হাসানা ফাউন্ডেশন খুলেছেন, দেখেছেন? এর মাধ্যমে লক্ষ লক্ষ বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ কিনে দিতেছে, আহারে স্কুলে যাওয়ার মতো কলম খাতা কিনে দিতেছে, যা তাতে রাস্তা বানা দিচ্ছে। কোটি কোটি টাকা মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে দিতেছে, আর আজারি ভাই সেই টাকা দিয়া এদেশের দরিদ্র অবহেলিত শিক্ষার্থীদের পিছনে খরচ করতেছে। আলেমেরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করে, এই জাতিকে এই দেশের মানুষকে নিয়ে আলেমেরা চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হবেন না বাজানো গো আমার। ওই জন্য যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়া মৃত্যুদণ্ড দিয়েছিল, আজকে নিজেদের হাতে তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে। এটা দুঃখজনক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে গর্ত করে নিজের গর্তে নিজেই পড়েন। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল, ডেকে বলেন, আল্লাহ
চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও মনে করছে দেহে শক্তি আছে, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, মনে করতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহ, তোমার আল্লাহর, জান তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড়ায় আল্লাহ তাদের বিচার করবে। এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন না, যাকাত দেবেন না, যাকাত দেওয়া হলো ফরজ। যাদেরকে আল্লাহ ধনী বানাইছেন যাকাত দিবেন, যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, কমে না বাড়ে। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে দয়া বা করুণা করে নাই, কথা বোঝেন না? গরিব যে আপনাকে, এদিক গরিবকে আপনি যাকাতের টাকা দিয়ে দয়া বা করুণা করেন নাই। গরিব যাকাত না খায়া মরে যাবে, সমস্যা আছে, কিন্তু আপনি ধনী, আপনি দিতে বাধ্য, আপনি দিতে বাধ্য। আপনি এই এদিক তাকান, কথা বোঝেন, একটা কথা বুঝলেই বুঝতে পারবেন যে আসলে হুজুর কি বুঝাইতেছেন। এদিকে তাকান, আপনি গরিবের হাতেই যাকাতের টাকা দিয়ে দয়া বা করুণা করেননি। গরিব আপনার এই যাকাত গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছে, দিয়ে গরিব আপনাকে দয়া করছে। মারহাবা কর। এই জন্য প্রত্যেকটা ধনীর উচিত গরিবকে খুঁজে খুঁজে যাকাত দেওয়া। গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, ধনী গরিবের বাড়িতে লাইন দেবে, কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন।